আমি ভেবেছিলাম আজ অন্তত বাংলাদেশ জিতবে। এটা ভাবার একটা যৌক্তিক কারণ আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের অতীত ইতিহাস দেখেছি যে যে ম্যাচটার ফলাফল আসলে সিরিজে কোনো প্রভাব ফেলে না, বা যে ম্যাচটার কোনো চাপ নেই, বা যে ম্যাচটা হয়তো বা টুর্নামেন্টে আর কোনোভাবে কিছু করার নাই, ওই ম্যাচটা বাংলাদেশ খুব ভালো খেলে। কারণ বাংলাদেশ চাপ নিয়ে খেলতে পারে না। কিন্তু আজকে সেই লজিকটাকেও পাল্টে দেওয়া হয়েছে। আজকের ম্যাচটাতে আসলে শুধু হোয়াইট ওয়াশ থেকে উদ্ধার হওয়ার একটা ম্যাচ। আমার মনে হয় যে বাংলাদেশ এটাও চাপ হিসেবে নিয়ে ফেলেছিল, যে যেহেতু সবাই আসলে ভাবছিল যে হোয়াইট ওয়াশটা কি হব নাকি সেটাও হয়ে যাব, সেক্ষেত্রে বাংলাদেশ সেটাও একটা চাপ হিসেবে নিয়েছিল, এবং সেই কারণে আজকে ম্যাচটা আসলে আমরা জিততে পারিনি। যদি ব্যাটিংটার দিকে তাকাই, তাহলে তামিমের 89 রানের পরে এরপর একটু তাকান, সাইফের 23 রান বাদ দিয়ে 2 অঙ্কের ঘরে কিন্তু কোনো রান নাই। শেষের দিকে যদি তাসকিন 9 রান না করতো, তাহলে ওয়েস্ট ইন্ডিজ আরও আগেই জিতে যেত। এই আমাদের ব্যাটিংয়ের অভাব। কিছু বলার নেই আসলে ব্যাটিংয়ের ক্ষেত্রে। আজকে বোলাররাও ভালো করেনি। সব মিলিয়ে আজকে আসলে বাংলাদেশ খুব খারাপ খেলেছে। এই দুইটা ম্যাচে যেমন হয় যে ব্যাটারদের ব্যর্থতা ছিল, এখানে আজকে বোলারদেরও ব্যর্থতা। এবং একটা মানুষের উপরে ভরসা করা যাবে না। মানে একটা 142 রান, এই 142 রানের মধ্যে 3টা উইকেট পড়েছে। মানে কেউ নাই, দাঁড়ানোর মতো কেউ নাই, শুধু আসা যাওয়ার মিছিলের জন্য সবাই প্রস্তুত। কিন্তু ব্যাটিংয়ের যে হাল ধরার ব্যাপারটা, যে তামিমকে একটু সাপোর্ট দেই, সেই হাল ধরার ব্যাপারটা আমি দেখিনি। সাইবের একটা অযথা একটা শট আমার মনে হয় দরকার ছিল না, যেহেতু তামিম আছে ওখানে। আমার মনে হয় যে সাইফের তাকে সঙ্গ দেওয়া দরকার ছিল। বড় শট না খেলে সিঙ্গেল নিয়ে তামিম যাতে ভালো রান করতে পারে বা একটা শতক হতে পারতো। খুব বেশি আশাবাদী ছিলাম যে বাংলাদেশ যদি ম্যাচও হারে, তামিম একটা শতক পাক, কারণ এটা তার লাইফের একটা রেকর্ড হয়ে থাকবে। টি-20 এমনিতেই খুব কম ব্যাটারদেরই শতক থাকে, সেখানে তামিমের তার এমনিতেই কোনো শতক নেই, এবং টি-20 একটা শতক থাকলে সেটা আরও অনেক বড় একটা ব্যাপার হতো। হয়নি। ব্যাটারদের পুরো ব্যর্থতা, পুরো সিরিজটাতেই ব্যাটারদের ব্যর্থতা, এবং এই ব্যাটারদের ব্যর্থতা না কাটা পর্যন্ত আমার মনে হয় যে টি-20 সিরিজে আর জয়ের আশা করা যাবে না। খুবই হতাশ। আজকে আমার কোনো কথা বলতে ইচ্ছা করে নাই, এত বেশি হতাশ ছিলাম। শুধু দেখছি, চোখ পাকিয়ে দেখছি যে কি হচ্ছে, এটা শুধু দেখেই যাচ্ছি। আসলে আমাদের ব্যাটারদের এত করুণ হাল। এবং আরেকটা ব্যাপার যে রিশাদকে আগে নামানো হচ্ছে, তারপর মানে ওলট পালট করে নামানো হচ্ছে, তাতেও কোনো লাভ হচ্ছে না। আসলে কোনো পরীক্ষাতেই ব্যাটারদের কোনো উন্নতি হচ্ছে না। এটা খুবই একটা ভয়ঙ্কর কিন্তু ব্যাপার। যাই হোক, ভয়ঙ্কর একটা সিরিজ গেল। দেখি সামনের সিরিজগুলো আসলে কেমন কাটায়।